আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আমি রাহেনা মুন স্পেন থেকে বলছি। তো আজকে হচ্ছে সোমবার 13 তারিখ। তো আজকে হচ্ছে আমার লাস্ট ডে স্পেনে। তো আমি আগামীকাল বাংলাদেশে যাব। তো বাংলাদেশে যাবার আগে আজকের দিনটা স্পেনে কিভাবে ঘরের ভিতরে সব কিছু করি এটা আপনাদের সাথে শেয়ার করব। আর আমরা বাংলাদেশে কে কে যাচ্ছি, আমাদের পরিবারের 5 জনের মধ্যে কে কে যাচ্ছে সেটাও আপনাদের সাথে আজকে বলবো, আর কে কে যাচ্ছে না। তো যারা থাকছে স্পেনে তাদের জন্য আমি কি কি রান্না করে দিয়ে যাব। এখানে হচ্ছে গরুর মাংস নামাইছি, বিরিয়ানি, গরুর মাংস, মুরগি, এটাও মুরগি, তারপরে এটা হচ্ছে মুরগির পাখনা আজকে সন্ধ্যার সময় ফ্রাই করে খাওয়ার জন্য। তো একটা বিরিয়ানি রান্না করব, একটা গরুর মাংস কষাবো, এটা রান্না করে দিয়ে যাব ঝাল ঝাল, এটা আজকের জন্য রান্না করব। তো এখন বাজে হচ্ছে সকাল 10:30, সবাই ঘুম আসতেছে, মালিয়াও ঘুম, মাহিয়াও ঘুম। তো ভাবলাম যে আমি ওইটা রান্না বান্না শুরু করি, কারণ অনেক পদের রান্না, তারপরে টুকটাক তো আদার্স আরও অনেক কাজ আছে, গোছ গাছের একটা ব্যাপার স্যাপার আছে। তো ভাবতেছি যে বাচ্চাদেরকে নিয়ে একটু বাইরে যাই, নাস্তা করে আসি। বাসায় আর নাস্তা করতে মন চাইতেছে না, তো ওদেরকে এখন ডাক দিব। এটা এটাও গোছানো, তো ওদেরকে এখন ডাক দিব, ফ্রেশ করিয়ে তারপরে যাব হচ্ছে নাস্তা করতে। তো চলেন বাচ্চাদেরকে ডাক দিই। এই হচ্ছে লাকেজ টাকেজ গোছানো, 3টা লাকেজ প্যাকেট হয়ে গেছে, আর একটা বাকি আছে। তো বাচ্চাদেরকে ডাক দিব। আসসালামু আলাইকুম বাবা, ঘুম ভালো হইছে? কালকে মাহিয়ার জন্য একটা ফ্যান কিনে আনা হয়েছে। ওই যে ফ্যানের বাতাস, এত সুন্দর বাতাস। বাবা উঠো, আমরা নাস্তা করতে যাব। মাহিয়া, আম্মু উঠেন উঠেন উঠেন, নাস্তা করতে যাবো। ওরে বাবা রে, ঘুম ভালো হয় নাই। আল্লাহ, একদিনের ঠান্ডা ফ্যানের বাতাসে গলা ভেঙে গেছে। সারছে না কাম, ডাইরেক্ট বাতাস খেয়ে ঠান্ডা লেগে গেছে। হ্যাঁ, আজকে আরামে ঘুমাইছে। বেডি টেডি খুললে কি হয়েছে? চলো আমরা বাইরে যাবো আজকে। ওই পাশে এই পাশে এসে পড়ছে। হ্যাঁ মাহিম, উঠো বাবা, ফ্যানটা অফ করে দাও, সারা রাত্র চলছে না এখন, প্রচন্ড ঠান্ডা বাতাস ফ্যানটার। ও মাহি, অনেক সুন্দর বাতাস। চলো, এই যে ভদ্র মহিলা, জুতা সব সময় উল্টা করে পরবো। পরো পরো, ভাগ করে পরো, পরো। মাহিয়া রেডি হয়ে নামছে, বাবা ঘুমের থেকে উঠে নামো নামো বাবা। চলো, আজকে বাহিরে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তাই না মাহিয়া? নামো। না না না, পাও ভাঙবো লাভ দিলে। আল্লাহ, এক সিঁড়ি নামো, এক সিঁড়ি নামো। হ্যাঁ এবার লাভ দিতে পারো, এই তো ঠিক আছে। চলো, যা পাপারে ডাক দাও। এই যে আজকে বাংলা এই স্পেনের শেষ 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 লোকা কি শেষ সকালের নাস্তা, তাই তো মাহিয়া? ওই দিব, দাও দাও চিনি, কার চিনি রাখো। মাইমে খাবে তত্তি যা আর কোরাসন। আর এই যে মালিয়া কিচ্ছু খাইবো না, জুস নিয়ে বসে রয়েছে। মালিহা, তুমি কি করছো? আমরা নাস্তা করে আসছি, এখন বাজে হচ্ছে দুপুর 1টা। আসার পরে অনেক কাজ করছি। মাহিমা আমাকে এখানে হেল্প করতেছে, তাই না বাবা? মাহিমা হচ্ছে ঘর ঝাড়ু দিয়ে দিতেছে, এখন কার্পেটটা রে করতেছে, এই যে ময়লা বের করছে। আর আমার মেয়ে হচ্ছে সরি, তো এদিকে কি কি রান্না বান্না বসাই দিছি দেখাচ্ছি আপনাদের। এই হচ্ছে টমেটো দিয়ে টক রান্না করতেছি, টমেটো সিদ্ধ করতে দিয়ে দিছি। আর এ হচ্ছে মুরগির মাংস,
মাখায় ঝোঁকায় বসাই দিছি, কারণ আজকে মশলা কষায়া বসানোর সময় নাই আমার, কারণ এখন অলরেডি 1টা বেজে গেছে, এখনো অনেক রান্না বান্না বাকি আছে। এই হচ্ছে মুরগি, এটা হচ্ছে দুপুরে খাওয়ার জন্য, টক দুপুরে রাত্রে খাওয়ার জন্য, এটা হতে থাক। আর এদিকে হচ্ছে এটাকে পরিষ্কার করলাম, এখন মশলাটা মাখায় ফ্রিজে রেখে দেবো, নর্মাল ফ্রিজে। আর এই হচ্ছে গরুর মাংস কষানোর জন্য হাড্ডি আর মাংস নিছি, তো ভাবলাম কি একটু কম হয়ে গেছে, তা আরেকটা খেট বের করলাম। তো এটা হচ্ছে এখন ছুটাবো আস্তে আস্তে গরম পানি দিয়ে। আর এটা হচ্ছে বিরিয়ানির জন্য ছোট ছোট করে কাইটা নিলাম। আর এই হচ্ছে মুরগির মাংস, এটা এখনো ছোটে নেই, এটা ছোটলে রান্না করব, ঝাল ঝাল করে কষা দেওয়া যাবো আর কি। এই হচ্ছে আমার রান্না বান্না, এত দূর। পেঁয়াজ কাটতে হবে, মশলা মাখাতে হবে, ঘর ঝাড়ু দিতেছে মাহিমে, ঘর পুছতে হইব। বিকালে আজকে কিছু মানুষজন আসার কথা, তার জন্য হচ্ছে সব কিছু নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার। আর মানুষ আসার জন্য এমনিতে তো পরিষ্কার টরিষ্কার করতে হয়। আর আজকে যেহেতু আমার শেষ, কালকে সকালবেলা হচ্ছে যাওয়ার প্রস্তুতি ইনশাল্লাহ। এখন রান্না বান্না শেষ করে নিজে গোছগাছ করে আমার হাত লাগে যে যা যা নিব ওইগুলো গুছাইতে হবে, মালিয়া জামা কাপড়, আমার জামা কাপড় সব কিছু গোছগাছ করতে হবে, পাসপোর্ট টিকিট। তো ঠিক আছে, রান্না বান্না শেষ করি আগে। দুই বোনের কি হয়েছে? মাহিয়ার নাক দেওয়া হচ্ছে, রক্ত পড়ছে, এই জন্য গেটের মধ্যে ভিজা গামছা দিয়ে রাখছে। বেশি গরম পড়লে এরকম প্রায় হয় না। এখন ওদেরকে ফ্রেশ করাবো। মাহিম ওই যে বেকম দিয়া বেকম এখানে রেখা দিছে, দেখছিল অবস্থা? হ্যাঁ, নাক দেওয়ার ইয়ে যেতেছে, রক্ত যেতেছে। আর এই হচ্ছে বিছনাদারি সব গুছানো, এখন ঘরটা পুষবো। রান্না বান্না অনেকটাই গুছায় আসছি, মাথাটা ঘুরাইতেছে। বাজে হচ্ছে এখন কাছে 2টার মতন, 2টা না 2:30 বাজে। এই হচ্ছে অবস্থা। মাহিম হচ্ছে এই রুমে ওয়াশিং মেশিনে জামা কাপড় এটা দিতে হবে। এই দেখেন কি কি করলাম। এ হচ্ছে বিরিয়ানির জন্য মশলা মাখায় রেখে দিলাম, মাংস এটা হচ্ছে মাংস মাখাইলাম, তারপরে এটা হচ্ছে মাখায় রাখলাম, এটা রান্না হয়ে গেছে। এখানে হচ্ছে গরুর মাংস দিলাম, আর এ হচ্ছে ডাল। গরুর মাংসটা হইলে তারপর ডাল বাগার দিব, কারণ গরুর মাংসটা খুব সুন্দরভাবে কষাতে হবে। এ হচ্ছে অবস্থা। ঝাল কম দিছি, কারণ ডালে মাহিয়া হচ্ছে ঝাল খাইতে পারে না, সো আমি থাকলে নাহলে ঝাল বেশি দিতাম। বাট ওদের জন্য যেহেতু রান্না করতেছি, ওদের জন্য রান্নার জন্য হচ্ছে ওদের জন্য রান্না করতেছি, তার জন্য হচ্ছে ঝাল কম দিছি। এটা তো ঝাল কম দিছি, এই জন্য গরুর মাংস হয়তো কালারটা সুন্দর আসবে না, বাট ঠিক আছে। কাঁচামরিচের ঝাল দিছি আর কি, যাতে কাঁচামরিচ দেখাইতে পারে। কাঁচামরিচের ঝালটা তো সবাই পছন্দ করে। ও গরম লাগতেছে প্রচন্ড পরিমাণের গরম, বাহিরে কি পরিমাণ যে রোদ উঠছে তা বলার বাহিরে। তো বিকালে লোক ভাবিরা আসবে, তো তাদের তো আর শেয়ার করতে পারবো না, যতটুকু করতে পারি রান্না বান্না। এই হচ্ছে আয়োজন, গোছ গাছ শেষ করব। মাহিমা ঘরটা ঝাড়ু দিয়ে দিছে। মাহিম, তুমি বেকম দিয়ে বেকমের জায়গায় রাখো নাই, কই রেখে এসো? দেখছেন অবস্থা, বেকম জায়গায় রাখো। এই হচ্ছে লাকেজ গুছাবো। এখন বাজে কয়টা দেখলাম, 2:30 বাজে। তো ঠিক আছে, পুরো ব্লগটা দেখে যাবেন। আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। রান্না বান্না শেষ করছি, খাওয়া দাওয়া শেষ করছি, এদেরকে গোসল করানো শেষ করছি, সব কিছু শেষ করার পরে এখন কটা বাজে? 7:30। সকালবেলা শুনছি রিসা হসপিটালে ভর্তি। তো এখন রিসার আম্মু মেসেজ দিছে মালিহাকে নিয়ে রিসাকে দেখতে যেতে, কারণ রিসা নাকি মন খারাপ করতেছে, যে মালিহাকে আসতে বলো। এখন হসপিটালে কি মালিহাকে নিয়ে যাওয়া ঠিক হবে? কারণ কালকে যাব আমরা হচ্ছে দেশে, এই সময়তে হচ্ছে ঠান্ডা জ্বর বা একটু যাওয়াটা আমার মনে হয় না ভালো হবে। কিন্তু এখন না গেলে আবার খারাপ দেখা যায়। আর এদিকে আমি একটু বইসা মোবাইল দেখতেছিলাম, আর এই যে বলটা আছে না, মাহিমে খেলতেছিল, ঠাস করে এসে আমার কাছে এসে পড়ছে। পরে নাই মানে আমি ভয় পেয়ে গেছি, আমার কাছে এসছে পরে। না, আমি মাহিমকে এটা মারবো, মাহিম এটা দিয়ে প্রোটেক্ট দিতেছে। এটা রাখো, এটা পড়লে বাঁকবো, ব্যথা পাইবি। কেমন লাগে? আমারে ভয় দিয়েছে না?
একটু দামি পুরাটাই দিব, কিন্তু আমি তোর পিঠে মেয়ে মাইরা লম। কত বোধ আর তো কাছে অত দূরে তো লাগবে। আমি জানি তুই দুধ দিবি। আল্লাহ রে, লাগলে কে ফাইটটা যেত। মাহি আর মাথাটা বাঁধতে, তারপরে যাব হচ্ছে হসপিটালে, টরিস আগে দেখে আসি। এই তো রান্না বান্না সব শেষ করে ফেলেছি অলরেডি, দুপুরে তো খাওয়া দাওয়া করেই ফেলেছি, একটু আগে বললাম। এই হচ্ছে মুরগির মাংস, এ হচ্ছে বিরিয়ানি, এটা হচ্ছে মুরগির মাংস বাচ্চাদের জন্য, এগুলো ফ্রিজে রাখতে হবে। আর এই হচ্ছে গরুর মাংস। হ্যাঁ তোমাকে নিয়ে যাব চলো। আর একটা কেকও বসাইছি, দাঁড়া একটা কেক বসাইছি, কেকটা দেখে নি ফুলতেছে কিনা। এই যে একটা পাউন্ড কেক বসাইলাম, হইতাছে মাশাল্লাহ মাশাল্লাহ। বাসার থেকে বের হয়ে গেছিলাম পেপকোতে, পেপকোর থেকে মালিহার জন্য একটা ব্যাগ কিনলাম, এয়ারপোর্টে নিয়ে যাওয়ার জন্য হাতে রং পেন্সিল, এই যে পার্পল কালার। মালিহা ব্যাগটা কি সুন্দর হয়েছে, খুশি হয়েছ? চলো দাও, এই যে এগুলো সব মানুষের মাল। সিরাবি না ক্যারাবি না স্যারাবি? মাহিম এটা এমনি দিয়া আবার রাউন্ড দিয়ে দিবা, কারণ এটা ভিতরে কিন্তু ই নাইকা। পলিথিনটা বানলে ভালো হতো না? জি বাবা, এগুলো তোমার জন্য। হ্যাঁ জুসটা তুমি খাবা। তুমি যেমন রাত্র বাজে কয়টা? রাত্র বাজে 10:30 11টা বাজে, তুমি চুপা চুপটা খাইতেছো কেন? এই কি ঠিক করতেছো? সুখবর সুখবর সুখবর, মালিহার পাসপোর্ট হয়ে গিয়েছে, তাই তো? পাসপোর্টটা থাকতেছে না, ভালোই তো। মাশাআল্লাহ, তাহলে বাংলাদেশের থেকে আইসা আমরা এমবাসিতে যাইতে লাগবো না কালিম সাহেব? বাংলাদেশ মাহিমেরটা হয়ে যাবে ইনশাল্লাহ। এখন এই যে লাকেজ টাকেজ গুছানো হচ্ছে, আজকে মাদ্রিদের শেষ রাত, সবারই মন খারাপ। ও আমরা কে কে যাইতাছি মাহিম? মালিহা আর আমরি যাইতাছি, আর মাহিম মাহিয়া আর বাবা থাকছে, যাচ্ছে না তারা। তোমরা আমাদের আনতে যাইও, ঠিক আছে? যদি পারো না তো আমরা তো আইসেই করুম। গুছাও গুছাও, তোমার কাছে কি এখন নোটিফিকেশন আসলো? ও তা মাহিমেরটাও ইনশাল্লাহ হয়ে যাবো, আর 1 সপ্তাহ পরে, কেন এক লগে জমা দেওয়া না, আল্লাহ ভরসা। বাবুল লেপল দিয়া ভালো হয়েছে তাইলে। লাকেজ র্যাপার করা শেষ, এখন শুধু কস্টিপ মারবো আর ওইগুলোর মতন করে চিহ্ন দিয়ে দিব আর কি। জাস্ট এই হচ্ছে অবস্থা। হাত লাকেজও গুছানো শেষ, বাকি 4টা লাকেজও গুছানো শেষ। এখন ঘরটার কোনো রকম ঘর গুছানোই আছে, তো এখন বাকি হচ্ছে রাত্রে খাওয়া দাওয়া করবো। আর এ হচ্ছে খাবার দাবার, এই যে একটা কেক বানাইছিলাম, এই কেক রাইখা গেলে খাইতে পারবো। আর এই খাবার দাবার হচ্ছে এখন বক্স করব, বক্স করে রাইখা দিব। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থভাবে কালকে সহি সালামতে যা বাংলাদেশ পৌঁছাইতে পারি। আর অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশে কিভাবে যাই। কালকের ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকুন।